কালো জিরার তেল অনেক দামি একটি পণ্য, যেটি খুবই উপকারী, কিন্তু অনেক দামের জন্য আমরা এটা সচরাচর ব্যবহার করতে চাই না। তার চেয়ে বরং বাসায় যে কালো জিরা থাকে সেটা আমরা বিভিন্নভাবে খেতে পারি। ভেজে প্রতিদিন সকালে একটু চিবিয়ে পানি খেতে পারি, অথবা ভাতের সাথে এরকম ভর্তা করে খেলে তো কথাই নেই, অথবা ভেজে গুঁড়ো করে টেবিলে বক্সে রেখে দিলাম, ওখান থেকে নিয়ে প্রতিদিন ভাতের সাথে একটু সরষের তেল দিয়ে মাখিয়ে খেলে সেটা অনেক উপকার। তো আমি এবার ঠান্ডায় অনেক দিন ভুগলাম, আর সেই জন্য কালোজিরা ভর্তা করে খেলাম, কারণ বাসায় তো কেউ করে দেওয়ার নেই, নিজেরটা নিজেই তৈরি করে খেতে হবে। যেহেতু হেল্পিং হ্যান্ড ছাড়া চলছি, এতেও আরও ঠান্ডার সমস্যাটা কমছেই না, যেহেতু কাজ করতেই হচ্ছে। তো এই কালো জিরার ভর্তাটা আমি এইভাবে করে নিয়েছি। পেঁয়াজ, আমি সাথে একটু আদা দিয়েছি। পেঁয়াজটা আমি একদম আধ ভাঙা করে রাখি। এখানে রসুন আর লবণ আর আদা দিয়ে ওটাকে বেটে ফেলেছি, কাঁচামরিচটাকেও ওটা একদম ম্যাশ করে ফেলি। আর শেষে পেঁয়াজ দিব। এখানে রসুনটা ম্যাশ করা হচ্ছে, আর এগুলো সব শুকনো খোলায় টেলে নিয়েছি। আর সামান্য তেলও ছিল, একদম শুকনো না। কালো জিরাটা আমি তেল দিয়ে ভেজেছি, তাহলে হয় কি পাটা থেকে সুন্দর করে উঠে আসে। আর যদি তেল দিয়ে না ভাজা হয় তো পাটার মধ্যে অর্ধেক লেগে থাকে। তো এবার শেষ মুহূর্তে পেঁয়াজ ডালাটুকু দিলাম। পেঁয়াজটা একদম মিক্স করব না, অনেকে পেঁয়াজটাও গলিয়ে ফেলেন, তখন ভর্তাটা একটু নরম হয়ে যায়। এই জন্য আমি পেঁয়াজটা একটু খালি আধ ভাঙা করে মিশাবো। পেঁয়াজটা আস্তে আস্তে থাকবে, কামড়ে পড়বে, কচকচ করবে, খেতে ভালো লাগবে। তো এর শেষে আমি আবার একটু সরষের তেল গরম করে, মানে ফুটিয়ে নিয়ে সরষের তেলটা দিয়ে মেখে নিয়েছি। পাটার মধ্যেই সরষের তেলটা দিয়ে নিলাম, দিয়ে একটু চামচ দিয়ে নেড়ে চেড়ে ঠান্ডা হলে পরে হাত দিয়ে মেখে এটা বাটিতে নিয়ে নেব। আর এই ভর্তাটা এত উপকারী, যারা কখনো খান নাই তারা একবার হলেও খেয়ে দেখবেন। আর আমাদের উচিত বাচ্চাদেরকে এটা খাওয়ানোর একটা অভ্যাস করা। এটা ভেষজ জিনিস, এর কোনো সাইড এফেক্ট নাই, এটা খেতে পারলে খুবই ভালো। সারা বছরই এটা খাওয়া যায়, যে কোনো খাবারের সাথে, বিশেষ করে ওই খুদের ভাতের ভর্তা, পোলাওয়ের সাথেও ভর্তা করে খেলে ভালো লাগে। ভাত দিয়ে তো খাওয়াই যায়। আর আমি পরে আবার একটু ভর্তা করেছিলাম, আর একটু কালো জিরা ছিল, পরে বেশি করে বাটিতে বেশি করে রেখে দিয়েছি। পরে এটা দিয়ে আমি 2-3 দিন খেয়েছি। বাচ্চারাও অনেক পছন্দ করে, আমার বাচ্চারা আবার কালো জিরা খেতে পছন্দ করে। এই ভর্তাটা খুব মজা করে খায়, আলহামদুলিল্লাহ। কারণ আমি ওদের বয়সে এটা খেতাম না, আম্মা খেতেন, কিন্তু আমি তখন এটা খেতেই চাইতাম না। এমনিতে তো কালো ভাত কালো হয়ে যায়, দেখতে আমার পছন্দ না, আর তার মধ্যে হলো এর গন্ধও ভালো লাগতো না। কিন্তু এখন যখন বুঝি এটার গুণাগুণ সম্পর্কে, এখন তো আমি এটা খুব পছন্দ করেই খাই। তো এটা দিয়েই কদিন ধরে ভাত খাচ্ছি, আর এই জন্য এখন একটু ভালো আছি আলহামদুলিল্লাহ। আর এটার অনেক উপকারিতা, বাচ্চাদেরকেও আমাদের খাওয়ানোর অভ্যাস করা উচিত। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। আগামীতে আবার কোনো নতুন ভিডিও নিয়ে